আগামী ২৪ ঘন্টা আমি করতে যাচ্ছি ড্রপ শিপিং চ্যালেঞ্জ, যেখানে আমি ৳৫০০ দিয়ে সারাদিনের জন্য অ্যাড রান করব এবং সেল আনার চেষ্টা করব। তো এই চ্যালেঞ্জটি শুরু করার জন্য আমাদের সর্বপ্রথম প্রোডাক্ট ফাইন্ড করতে হবে। তো প্রোডাক্ট রিসার্চের জন্য আমি চলে যাই TikTok, YouTube এবং Facebook এর বিভিন্ন জায়গায়। তো আমি একটা প্রোডাক্ট খুঁজে পাই যেটা হলো ইলেকট্রিক আর্ক লাইটার। তো ইলেকট্রিক আর্ক লাইটারটা দেখতেছিলাম যে মোটামুটি ভালো একটা রেসপন্স আছে। তো আমি এজন্য সর্বপ্রথম এটা মগবাজার গিয়েছিলাম অ্যান্ড মগবাজারে গিয়ে আমি এই প্রোডাক্টের সোর্সিং খুঁজে পাই এবং সে আমার থেকে এই প্রোডাক্টের জন্য ৳৩৫০ রাখবে। অ্যান্ড আমার কাছে যেহেতু প্যাকেজিং এর ম্যাটেরিয়াল নাই, তো আমি ওনাকে বললাম যে আপনি সব প্যাকেজিং করে দিবেন। তো উনি সব সহ আমাকে প্যাকেজিং সহ এই প্রোডাক্টের প্রাইস রাখবে ৳৩৬০। তো আমি মার্কেট দেখার পর দেখলাম যে এই প্রোডাক্টটা মোটামুটি ৳৯৯৯ সেল করা যাবে। তো আমি যদি ৳৯৯৯ সেল করি তাহলে ডেলিভারি কস্ট আমার ৳১৩০ বাদ গেলে আমি মোটামুটি ৳৫০০ র মতো প্রফিট করতে পারবো। তো এই ছিল আমার প্রোডাক্ট ফাইন্ডিং অ্যান্ড আমি প্রোডাক্ট পেয়ে গেছি আল্টিমেটলি অ্যান্ড সেকেন্ড স্টেজে আমার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, যেই পেজে আমি এই প্রোডাক্টটা শো করতে পারবো। তো আমি একটা পেজও ক্রিয়েট করে রাখছি অ্যান্ড কিছু ফলোয়ার নিয়ে রাখছি অ্যান্ড এই পেজে আমি আমার এই প্রোডাক্টের কিছু ভিডিও এবং কিছু ইমেজ আপলোড করে রাখছি। তো আমাদের প্রোডাক্ট ফাইন্ডিং শেষ, আমাদের পেজ ক্রিয়েট করা শেষ। তো থার্ড স্টেজে আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, কারণ আমি একটা সেলস ক্যাম্পেইন রান করব এন্ড সেলস ক্যাম্পেইনের জন্য অবশ্যই একটা ওয়েবসাইট দরকার। ওয়েবসাইটের জন্য আমরা ইউজ করব ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে কাট ফ্লো দিয়ে আমরা এই প্রোডাক্টের জন্য একটা প্রোডাক্ট পেজ রেডি করছি এবং পেজও সেটআপ করছি। এই চ্যালেঞ্জের জন্য আমাদের প্রোডাক্ট রেডি, আমাদের ফেসবুক পেজ রেডি, আমাদের ওয়েবসাইট রেডি। তো এবার পালা মার্কেটিং এর। আজকে ৮ তারিখ রাত ১২টা। তো আমি সকাল ৭টার জন্য ফেসবুকে অ্যাড শিডিউল করে রাখছি অ্যান্ড দেখা যাবে সামনে কি হয়। তো গাইস এখন কিন্তু সকাল 8:30 বাজে আর আমাদের অ্যাড কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। অলরেডি 10 সেকেন্ডের মতো স্পেন্ডও হয়েছে, বাট এখনো কোনো সেল আসে না। আশা করা যায় যে সারাদিন আমাদের সেল আসবে। তো দেখেন অলরেডি আমাদের 8:25 বেজে গেছে। দেখা যাক কি হয়। তো গাইস আমাদের প্রথম অর্ডার চলে আসছিল 11টার দিকে অ্যান্ড আমি যখন আবার 4টার দিকে চেক দিই তখন দেখি আমাদের আরো 2টা অর্ডার আসছে অ্যান্ড লাস্টে আমি ভাবছিলাম আমার অর্ডার আসবে না, বাট আমি যখন 7:30 থেকে আবার চেক দিই তখন আমাদের আরো 2টা অর্ডার আসছে। তো সব মিলায় আমাদের 5টা অর্ডার আর আমাদের কস্ট পার পার্সেল ছিল 99 সেন্ট। তো এটা ভালো একটা কস্ট পার রেজাল্ট ছিল, যেটা আসলে অনেক ভালো। আর আমি সবাইকে কল দিছি, সবাই কনফার্ম করছে তারা নেবে অ্যান্ড বাকিটা দেখা যাবে। তো যেহেতু আমাদের প্রায় 4.96 সেন্ট স্পেন্ড হয়ে গেছে, তাই আমাদের চ্যালেঞ্জটা এখানে শেষ করছি। এখন যদি আমি আমার প্রফিট ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে তো আমার টোটাল অর্ডার আছে 5টা আর প্রত্যেকটা অর্ডারের ভ্যালু ছিল ৳৬৯৯। যদিও এটা ৳৯৯৯ করার কথা ছিল, বাট আনফরচুনেটলি আমাকে এটা কমাতে হয়, কারণ আমার প্রথম থেকে অর্ডার আসতেছিল না। তো আমি যদি ৳৬৯৯ করে হিসাব করি ৫টা অর্ডারে আমার টোটাল রেভিনিউ ছিল ৳৩,৪৯৫। আর আমার মার্কেটিং এর জন্য স্পেন্ড হয় ৪.৯৬ সেন্ট, যেটা আমার ১৩০ দিয়ে মাল্টিপ্লাই করলে ৳৬৪৪ হয়। যদিও আমি ৳৫০০ র ভেতর করার চেষ্টা করছিলাম, বাট এটা হয় নাই। অ্যান্ড আমার প্রোডাক্ট কস্ট ছিল ৳৩৬০ করে। তাহলে আমার টোটাল ৫ টা অর্ডারের জন্য ৫ টা প্রোডাক্টের জন্য আমার টোটাল ৳১৮০০ প্রোডাক্ট কস্টিং যাবে। তো আমি যদি ৳৩,৪৯৫ র ভিতর থেকে প্রোডাক্ট কস্টিং এবং মার্কেটিং কস্ট বাদ দেই তাহলে আমার নেট প্রফিট থাকতেছে ৳১,০৫১। তো এই ৳১,০৫১ আমার তখন প্রফিট থাকবে যখন এই ৫ টা প্রোডাক্টের ডেলিভারি হয়ে যাবে। তো আমি সবার সাথে ফোনে কথা বলছি অ্যান্ড তারা কনফার্ম করেছে যে প্রোডাক্টটা রিসিভ করবে। এইজন্য আমাকে ওয়েট করতে হবে। আর এই আপডেট আমি এখন দিতে পারতেছি না, কারণ অর্ডার ডেলিভারি হতে ৩ থেকে ৭ দিন সময় লাগে। যেগুলো ঢাকার ভেতর হয় সেগুলো হয়তো কালকে পরশুদিন ডেলিভারি হয়ে যাবে। আর যেগুলো চট্টগ্রামে অথবা খুলনাতে আছে ওগুলো অবশ্যই ৩ দিন লাগবে চাইতেই। তো এটা আমার ফেসবুক পেজে দিয়ে রাখবো। আপনারা আপডেট দেখতে চাইলে দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে লিংকটা দিয়ে রাখবো। তো আজকের চ্যালেঞ্জটা এই পর্যন্তই। আর নেক্সট এরকম চ্যালেঞ্জিং ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।